সেখানে অনেকগুলো বিষয় আমি মেনলি ডেকেছিলাম ডিসকাশন করার জন্য। সেটা হচ্ছে যে ওয়ান সাইড পার্কিং যেটা আমরা শুরু করতে চলেছি, পেনাল্টিও দিতে চালু করেছি। ওয়ান সাইড পার্কিংটা কীভাবে হবে, পার্কিংগুলো পুরো আজকাল স্টিকার পাওয়া যায়, তা রং করতে হয় না, রং তো বর্ষাকালে মুছে যায়, স্টিকারটা থেকে যায়। তো ওই প্রত্যেকটা যে মানে অথরাইজড পার্কিং কেএমসির মধ্যে প্রায় 15,000 পার্কিং আমরা করেছি, আইডেন্টিফাই করেছি। তো সেই 15,000 পার্কিং কেএমসির সাথে কথা বলে সেগুলোকে টেন্ডার করা। কিছু কিছু আছে যেটা বছরের পর বছর পার্কিং হচ্ছে কিন্তু লিগ্যাল পার্কিং নয়, মানে হয়নি টেন্ডার। তো সেগুলোকেও সমস্ত টেন্ডার করে স্ট্রিমলাইন করা। একটা হচ্ছে অ্যাপ আমরা চালু করব। অ্যাপটা কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন। রাত্রিবেলাতে হয়তো ডিনারে যাচ্ছেন কি বাজার করতে যাচ্ছেন, শুধু গাড়ি চক্কর লাগাতে হয়, আপনি নিজে ড্রাইভ করবেন, তাহলে খুবই অসুবিধা হয়। এখানে আমরা এমন সিস্টেম করে দেবো যে আপনি দেখতে পাবেন ওই এরিয়ার মধ্যে কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে। তো সেটার একটা বিষয়ে কথা হয়েছে। পেনাল্টি দেব। পেনাল্টিতে কি হচ্ছে, বাস, কমার্শিয়াল ভেহিকেল যেগুলো বাস, ওলা, উবের, এই ধরনের ট্যাক্সি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, ফোন করলে ওরা তখন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে থাকলে এভাবে তো চলতে পারে না। তো এইগুলোর জন্য যদি পেনাল্টি হয়, আলাদা বেশি পেনাল্টি, বেশি টাকার জরিমানা কমার্শিয়াল ভেহিকেলকে করা হবে যদি এরভাবে রাস্তায় আপনারা দাঁড়িয়ে থাকেন আর ট্রাফিক কনজেশন করেন। এটা একটা বিষয়। মাল্টি লেভেল পার্কিং অনেক জায়গাতে করতে হবে, আমাদের দপ্তর থেকে আমরা করবো আরবান চ্যালেঞ্জ ফান্ডে। পার্কিংয়ের একটা সমস্যা, আমরা যা কাজ করছি নেক্সট 30 ইয়ার্স চিন্তা করে, কোনো শর্ট টার্ম কাজের বিষয় নেই, লং টার্ম দেখে যা কাজ করব লং টার্ম। তো কলকাতায় রিং রোড নিয়ে যেরকম আপনাদের বলেছি, আমাদের ওই যে অফিসটা আছে মা ব্রিজ থেকে নেমেই যেখান থেকে আমরা একটা ফ্লাইওভার করার চেষ্টা করছি, যেটা ওই রাজারহাটের দিকে যাবে, সেটাও বলুন। এই প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটিতে করে যাতে নেক্সট 30, 40, 50 ইয়ার্স মানুষের অসুবিধা না হয়। যদি ইললিগাল পার্কিং নিয়ে তো কলকাতা পুলিশ এমনিতেই আমাদের যে যারা পার্কিং নেবে তাদের আলাদা ইউনিফর্ম থাকবে, গলায় আইডি কার্ড থাকবে, আইডি কার্ড উইথ পিকচার। আমি যেটা বলেছি পুরো জিনিসটা অনলাইনে হবে, কোনো ক্যাশ টাকা দিয়ে হবে না, আর সব ওই অ্যাপটা থ্রু দিয়ে হবে। আমি অ্যাপ পুলিশকে বলেছি, কলকাতা পুলিশকেই, আমাদের সিপি সাহেব অজয়নাথজিকে বলেছি এটা ডেভেলপ করতে হাওড়াতে, আর ওইটা প্রসেস দিয়ে হাওড়াতেও হবে, সব হবে, ব্যাক বেঙ্গল হবে। শুরু করবো কেএমসি দিয়ে, এইচএমসি দিয়ে আর ডিএমসি দিয়ে। পুজোর আগে কি অ্যাপ লঞ্চ করবো? ওটা ইচ্ছা আছে, দেখা যাক। ইললিগাল পার্কিং এর জন্য তো কলকাতা মানে পুলিশের একটা পেনাল্টি আছে, মানে তারা করে, এছাড়াও কি সেটা বাড়ানো হবে আলাদা করে? কমার্শিয়াল ভেহিকেলের জন্য বাড়াবার কথা ভাবছি। আচ্ছা। অনেকে এরকম আছেন, আপনার বাড়ির ভেতরে জায়গা রয়েছে গাড়ি পার্ক করার, কিন্তু আপনি এসে বাইরে রাস্তায় পার্ক করছেন, সেটার জন্য কিন্তু একটা হিউজ পেনাল্টি আমরা শুরু করবো। আচ্ছা। আপনার গাড়িতে আপনার যদি গাড়ি থাকে আপনাকে কিন্তু পার্কিং কিনতে হবে। আপনি কিন্তু জাস্ট রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দিলেন আর পার্ক করে দিলেন, এটা চলবে না। সেই ক্ষেত্রে নাইট পার্কিং এর বিষয়টাও আমরা দেখছি, নাইট পার্কিং হবে, আপনি পার্কিং চার্জ দেবেন এবং নাইট পার্কিং করে আপনি দাঁড় করাবেন। কিন্তু আপনি 4টে ভাড়া গাড়ি কিনে নিলেন, ওলা, উবের, আর সবকিছু রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিলেন, এটা কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে গাড়ি দিনের পর দিন, মাসের পর মাস, কোনোদিন রাস্তাতে ঝাঁট পড়ছে না, গাড়ির তলায় ময়লা পড়ছে, তো সেটাও হবে না। মানে পুলিশের যে পুলিশের একটা বড় রোল থাকবে, গাড়ি রাস্তা থেকে এই ধরনের গাড়ি যেগুলো মাসের পর মাস দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে, এগুলো মানে পুলিশ যেটা ফাইন নেয় তার উপরেও ইউডিএমএ থেকে বা পুলিশকে বলেই আরো না, যা ফাইন হবে আমরাই বলে দেবো, সেইটাই হবে। না, 1 সেপ্টেম্বর। ফুটপাতের ওপর গাড়ি রাখবেন না, ফুটপাতের ওপর মোটরসাইকেল অনেকে রেখে দিচ্ছে, ফুটপাতের উপর গাড়ি পার্ক করে রেখে দিচ্ছেন। আমি কিন্তু যদি দেখতে পাই এবং আমার পুলিশ যদি দেখতে পায়, ফাইন হবে। আপনাদের প্রথমেই সতর্ক করে দিচ্ছি, ফুটপাতের উপর কোনো কিছু রাখবেন না। দিদি, ইললিগাল পার্কিং এর ফাইনটা কবে থেকে শুরু হবে? ইললিগাল পার্কিং এর ফাইনটা কবে থেকে? ইললিগাল পার্কিং তো শুরু হয়ে গেছে না, এই যে বর্ধিত যেটা বললেন না, যে বর্ধিত বাড়ানো হবে, সেটা আমরা পলিসি করে 1 আগস্ট থেকে কিছু হচ্ছে